আল্লাহ জানি না খেলে বেমার দিলাম। এক ভদ্রলোক আসলাম মসজিদের মুটি চাউল তুলসলা, প্রায় 5 বছরের মুটি চাউল খাই লাইসলাম। মানুষের লোক ছাড়ি দিছেন পরে খুঁজিতে খুঁজিতে মুটি চাউল লইতে পারছেন না, টেকাটা লইতে পারছেন না। ও বাবা বেশ দেরি হইছে না, মুটি চাউল খাওয়ার পরে বেশ গেছে না 8 থেকে 10 বছরের ভিতরে ফাঁকেটো ফানি হইয়া বর্তমান আল্লাহর বান্দা বিছনার মধ্যে আটকিয়া রয়ে গেছেন গিয়া। আমি একদিন জিজ্ঞাসা করলাম, অমুক মানুষ বেশি বেমার তার কারণটা কি? দা সারা মহল্লার মানুষ এক বাক্যে হন আমরা 5 বছরের মুটির হিসাব পাইছি না। আল্লাহ ধরছে, আমরা দেখা যাই না। বুঝতে নিবা কইয়া মানুষ এখন বিগড়িছন না নি? গাঁর মানুষ কত বিগড়িছন, সব গাঁর মানুষ। আমরাই তো যাই না, বা আমরা এটা মুটি খাইয়া জারি লাইছি, ওইটা আল্লাহ ধরে লিছি। হইতে পারত ন কারণে ধরতে পারে বা আরো কোনো কারণে, তবে একটা তো প্রমাণ মিলছেন না, না মিলছে। যার জন্য বিশেষ করিয়া মসজিদ আল্লাহর ঘর এর কাবা কিবলা হইল গিয়ে কাবা। কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিলেও সওয়াব বাবা, কাবা ঘরের বা চাইলেও কিন্তু সওয়াব, কাবা ঘরে সইলেও সওয়াব, কাবা ঘরের বা চাইয়া যদি দোয়া করে দোয়া কবুল। আর এই কাবা ঘরের দ্বারকে হরমের মধ্যে নামাজ পড়লে আল্লাহ রসুলে ফরমান 1 লক্ষ রাকাতের সওয়াব পাইবাই। কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। তে কাবা ঘর আল্লাহর ঘর দেখার সবর খেয়াল আছেন না? না আছে। কিন্তু কাবা ঘরের চতুর্দিকে হজর মৌসুমে হাজি অকল যান গিয়া গড়ের তোয়াফ করেন, চক্কর দেন। এক সময় আসলো রাসূলুল্লাহর জামানাত, কাবা ঘরের চতুর্দিকে মুশরিকিন হকলে খালি চক্কর দিতা। তখন আয়াত নাজিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ও ইমানদার হল, ও মুমিন হল, তুমি তাই আমার ঘরের দ্বার বিশেষ জানাইয়া দেও, মুশরিকিন হল না পাক এরা রেখো আমার ঘরের ডাল লইতা না। আল্লাহ নিষেধ করছেন। এখানে মুশরিকিন হল আল্লাহর ঘরের দ্বারও যাইতা গিয়া তোয়াফ করতা না, তারা চক্কর দিতা, আনন্দ করতা। মুশরিকিন নাপাক ও কারণে কইছেন, এরা নাপাকি হালতে চলতা। পুরুষরা প্রস্রাব করে জল ব্যবহার করতো না, মহিলা তারার বেমার লইয়া যাইতো গিয়া। ও আল্লাহ কইছেন মুশরিক যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত এরা হইলা নাপাক, এরারে জানাইয়া দাও নবী আমার ঘরের দ্বারও যাইতা না। ও আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ জানাইয়া দিছেন সাহাবায়ে কেরাম হলরে, বলো সাহাবী হল আগামী বছর থাকি মুশরিকিন হল আর কাবা ঘরের দ্বারও যাইতা না, নিষেধ আল্লাহ না করেছেন, তুমি তো জানাইয়া দাও। 2 সাহাবীরে রাসূলুল্লাহ দায়িত্ব দিলাম। একজনকে দায়িত্ব দিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইলা গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবীরে দায়িত্ব দিলা, কইলা যাও চতুর্দিকে এলান করিয়া দাও। ওমর আর আলিয়া চতুর্দিকে জানাইয়া দিছেন, এলান করিয়া দিছেন, ও মুশরিকিন হল আমরার আল্লাহর খাস নিষিদ্ধ হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, তুমি তার কাবা ঘরের নিকটবর্তী কখনো আর হইও না। জানাইয়া দিছেন পরের বছর থাকি হজর মৌসুমে আল্লাহর ঘরের দ্বারও একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া, যেহেতু মুশরিকিন খারে কয় যারা শিরকি গুনাহ করিয়া থাকেন। শিরকি গুনাইতে আমরার দেশে কিছু আছে। আজকে দেখো আমরা মূর্তি পূজা করি না, এটা আমরার লাগে নিষিদ্ধ, জায়েজ নেই কোন চায় না, কোনো অবস্থায় না। মূর্তি বানানি বলে না, মূর্তি দেখা বলে না, একটা চকুর সামনে পড়ছে বাধা নাই। স্ব ইচ্ছা স্বজ্ঞানে মূর্তি দেখার যদি কোনো যুবক ভাই যেন আপনি গুনাহগার হইবা, যার কারণে আপনি দেখার যদি নিয়ত করিয়া যান সওয়াব লইয়া আইতা, সব গুনাহ লইয়া আইবাই। এর লাগে মূর্তি যেনতান বানাইবা, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আমরা মূর্তি বানাইতাম না, আমরা মূর্তি পূজাও করতাম না, অন্য ধর্মের মানুষে খরক্কা বাধা নাই। আমরা এক আল্লাহ বলিয়া এক স্রষ্টার কুদরতের পায়ের মধ্যে আমরা কি করি? সজিদা দেই না, না দেই। কিন্তু শিরকি গুনাহ কিছু আরম্ভ হয়েছে আমাদের দেশে, বলে কিলা আছে। আমি কয়েকদিন আগে শুনলাম একজন মানুষে আমার কাছে ফোন করছেন, বলে কিলা আজ তাকে 2.5-3 মাস আগে একদিন ভূমিকম্প হয়েছিল রাত্রিবেলা। ভূমিকম্প হয়েছে, আমি গাড়িতে ছিলাম, ফুরাফুরি বুঝছি না, সামান্য ধাক্কা বুঝছি। একটা ফোন আসছে ভূমিকম্প বুঝছনি বলে, সামান্য বুঝছি। তারপরে একটা ফোন আসলো দিলওয়ার হোসেন সাইদ ইন্তেকাল হয়ে গেছেন। আবার আরেকটা ফোন আমার কাছে আসলো, বলে হুজুর আমার ঘর খানিগুলা পাক করিয়া রাখা, ইটা এখন খাইতাম পারমনি। আমি কইলাম হাক্কা, বলে শুনলাম ইটা ভূমিকম্প দিলে আর খাই না বুঝি।
আমি কইলাম এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই, বিলকুল অসুবিধা নাই। খাক্কা আমরা মানছে মনে করছেন এখন অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে ভূমিকম্প দিলে যেগুলা খাওয়ার দ্রব্য রেডি করা এগুলা ফালাই দিতা, আমরা কিন্তু কোনো বাধা নাই, আমরা সারা খাইতাম পারি। খেয়ে খেয়ে কোন বুঝিন ভূমিকম্প দিলে ডিম সারা ভুল হয়েছে। হ্যাঁ ইটা বয়ে উদা ডিম এমন ডিম ফুটিয়ে এমন বাচ্চা বারো এটা পরীক্ষিত। এমনি মুরগি খালি লাড়ার ডিম ওগুন বারর উঠের যার এত আর ভুল হয় না। আর ভূমিকম্প লড়া দিলে ভুল হয়ে যায়নি, এটা হইল গিয়ে কুফরি আকিদা, এটা বিশ্বাস করবা না, এটা করলে আপনার গুনাহ হইব। আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া খাস করিয়া আপনাদের কাছে আমার রজয়া থাকছে গিয়ে মসজিদের হেফাজত জীবনে করকা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদর লাগি সম্মান, মসজিদরে সম্মান করন, তাজিম করন, মসজিদর লাগি ভালো ব্যবহার রাখক। যত বেশি মসজিদর জীবনে খেদমত করবা তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনও বেশি করিয়া বাড়াইয়া দিবা। 2 নম্বরে থাকছে গিয়া বলে মাজার। আল্লাহর ওলি অকল যে জায়গার মধ্যে শুইয়া আছে আল্লাহর ওলি অকলর খেদমত যান গিয়া ওলি অকলর জিয়ারত করন, এটা আগুন নিবাইতে বলা না। যাই হোক এর জন্য বিশেষ করিয়া মাজার আল্লাহর ওলি অকল, আল্লাহর ওলি অকলর মাজারের মধ্যে যাক্কা দয়া করিয়া যায়, ফায়দা পাইবা। মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি অকল জিন্দা থাকলে তাদের কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, ওলি অকল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায়, তাদের রুহানি আপনি ফায়দা পাইয়া যাইবা। ওলি অকলর মাজারও আপনি জানি নফল নামাজ আপনি বাড়িতে পড়িছেন সব অলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছান জানি। মা বোন হলে গড় পড়াশোনা করিয়া খতম করিয়া হোক আল্লাহ অমুক অলি আল্লাহ রুহে আরওয়ার মধ্যে আমার সবর হাত দিয়া পৌঁছাইয়া দেন, পৌঁছাকা আল্লাহ অমুক মায়ার বন্দা অলির খাতিরে আমারে মাফ করিয়া দেও, আমারে মুসিবত খান থাকি উদ্ধার করো। কারণ অলি অকলর কথা আল্লাহ কুরআন ঘোষণা করছেন অলি হল সত্য। অলি অকলর ওসিলা লইয়া দোয়া করতা, অলি অকলরে কোনো জিনিস গিয়া খুঁজিবা না, জায়েজ না, হারাম। অলির মাজার গিয়া সজদাও দিবা না। বিভিন্ন সময় দেখা যায় অলি অকলর মাজার গিয়া খালি সুমা খাইত্রার গোসাইত্রা মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসদ সুমা খাইতা তুমি তার মা বাবার ফাওয়ার মধ্যে সুমা খাও সওয়াব বেশমান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। তোমরা যদি আওলাদ হকলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও তোমরা বেহেশতর চৌকাটর মধ্যে দরিয়া চুমা খাইলা। সুবহানাল্লাহ, সওয়াব না অন্য সব অলি অকলার মাজার গিয়া বেশি যদি সুমা খাও বেশি এহতেরাম হইতে হইতে বাদে সদ্যার হালত যাইতা কি বার মজা লাগতে বাদে সদ্যা একটু দি দেই। তবে আমরা সদ্যা আমরা নিষেধ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা জায়গায় জায়গায় অলি আল্লাহ অকলার মাজারও আমরা যাইতে বাধা দেই না। যাও বালা জায়গা যাও, বালা জায়গার খাতিরে বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন, যাইতা যাও তবে নিয়ম কানুন মানিয়া যাও, ইসরাফ খরচ খান্তা দয়া করি করবা না। আর অলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে কখনো আমরা সজিদা আমরা দিতাম না। বেলায়েতে হিন্দুস্তানের জমিন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার গেলাম, খাজার দরবারও নিজেও গেলাম 2 বার বাবা, গিয়া দেখলাম যারা জানা আছে এরা কখনো সজদা দেন না। আর হিন্দুস্তানি কিছু মানুষ আসন অন্য ধর্মের যারা মানুষ আসন তারা সজদা দেয়, কিন্তু এরা সজদা দিলাইল করিয়া কিতা আমরা দায়িনী বলে না। নিজের দেখছে সজদা দে সনাতন ধর্মের মানুষ, রাজস্থানী মানুষ, মাড়োয়া মানুষ, আরও কিছু বাইরা জায়গার মানুষ এরা সজদা দে। হিন্দুস্তানি মানুষের সজদা দেখুন সব মুসলমান বলিও পরিচয় মিলে না। কিছু খেয়রের মাথার তকি আছে, খেয়রের মাথার নাই। সজদা মাঝে মধ্যে কিছু সংখ্যক দিলাই, এরারে মানা করলেও মানেন না, তার বিশ্বাস সজদা সে করত। এতে সজদা করলো করি এখন সারা বন্ধু দিতে আপনি যাবা। যে ওয়ালির ওসিলায় ভারতের জমিন কলিমার দাওয়াত পৌঁছিল, ইসলামের প্রচার হইল, আল্লাহর বন্দেগান এত বড় বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি, যার দরবারও যার কাছে গেলে মানুষে ফায়দা পায়। ই ওয়ালির ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ বেশি দোয়া কবুল করেন। এর লাগি খাজার দরবার কোনো মানুষে আটকাইয়া রাখতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপেল আছে, মাজা আছে, ফেন্টা আছে, কতটা আছে না নি
মিলাইয়া কয় কুইন্টাল খাইয়া আসছেন খাইতে খাইতে মসজিদর 200 ইগুন দেওয়া নাই একগুড়ে কইতরা দিমু সারায় দিয়া রক্ত দেখতাম ইমরা কয় হাম খাওয়া করিবার রয় সারার বাজাইয়া লাভ আছেন নিজে নিজে দেও না খালি ইটা না করলে আমি তা যদি গরিবিও দেখাই অবহেলা করি আমরা মসজিদ এটা চলবো কিনা হামসায়া চলবো কিনা কমিটির মানছে 18-13 বই থেকে খালি কইতরা নমাজ বাদে এটা কাবর পয়সা গুণ দিয়া যাইও ও সে যাইতরা গিয়া গুরু বুঝাইছিল খেয়েও দিতরা খেয়ে না খালি কইতে আসল মাত্র 200 টাকা কোনো কারণ 300 টাকা কোনো কারণ 150 টাকা অগুনতা দিতে আমরা জানো মাই আমরা ইসলাম ঠিকাইতাম কিনা ইসলামরে জিন্দা রাখতাম কিনা কিন্তু এমনি কত টাকা বাবা খরচ করিয়া যার কারণে মহল্লাদারি উন্নত করতে হইলে পয়লা মহল্লাদারির যে টাকা পয়সা যেগুলো নিয়ম নীতিভাবে সারায় যদি মানিয়া নে তখন মহল্লাদারি চলবো মসজিদও চলবো এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান সবে দুরূদ শরীফ 2 একবার পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا ما شاء الله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি মহল্লার মসজিদের সৌন্দর্য করতে হইলে আমরা প্রত্যেকে মসজিদের প্রতি খেয়াল করা লাগবে মসজিদের প্রতি লক্ষ্য করা লাগবে আল্লাহর ঘর মসজিদের একটা অংশ কাবা ঘরের একটা সম্পর্ক আছে একটা তার ডাইরেক্ট সম্পর্ক আছে কাবা ঘরের লাগিয়া প্রত্যেক মহল্লার এলাকার যত জামে মসজিদ কুরআন শরীফের মধ্যে আছে সূরা তুর ওয়া তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর এই যে সূরা যেটা আছে সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ যাতে ফেরেশতাগণ সৃষ্টি করছেন ফেরেশতাগণ সৃষ্টি করার পরে ফেরেশতাগণ কি করেন বাইতুল মামুর যে মসজিদ 7 আসমানের উপরে যেখানে আছে ও বাইতুল মামুর মসজিদের মধ্যে কি করডা ফেরেশতাগণ কি আল্লাহর ঘরের খিদমত করতে আসেন ফেরেশতাগণ কইলো আল্লাহ বাইতুল মামুর 7 আসমানের উপরে ইকানো তো আপনার আদম জাত শুনিয়ার আপনি জমিনও বানাইয়া পাঠাইছেন আদম জাতরে বানাইতরা এরা তো 7 নম্বর আসমানও বাইতুল মামুর দেখা সম্ভব না সম্ভব নি কোন 7 আসমানের উপরে যাওয়া জি না ও আল্লাহ জানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন বাইতুল মামুর 7 আসমানের উপরে বানাইছেন এই মসজিদ খান বানাইলে কত সুন্দর মসজিদ আমরা দেশের মসজিদ বানাই ইট সিমেন্ট পাথর বালি ওটা দিয়া ইলা নাই এমন মসজিদ আল্লাহর যাতে বানাইছেন সোনা মণি মুক্তা ইয়াকুত সঙ্গে মরমর ওলা দামি দামি জিনিস দিয়া তখন আল্লাহ আদেশ করলা ফেরেশতা হল যাও তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও যে জায়গার নাম হইল বাক্কাতুল আরব ও জায়গার মধ্যে মসজিদ বানাও সর্বপ্রথমে ফেরেশতা হল মসজিদুল হারাম বানাইলা মানে কাবা ঘর মসজিদুল হারাম বানানির পরে আল্লাহর যাতে ফেরেশতা হল কইলা ফেরেশতা হল জাননি মসজিদে হারাম যে জায়গার মধ্যে বানাইছো কাবা ঘর ই ঘরের সুজা উপরে হইল গিয়া কোন মসজিদ বলে এই ঘরের সুজা উপরে বলে দেখি আর তো বিশেষ করিয়া হইল গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা উপরে কি জাননি বলে না বলে সুজা তার উপরে আল্লাহর যাতে আমি আরশে আজিম বানাইয়া রাখছি এর লাগে আরশে আজিমর সুজা নিচে বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর সুবহানাল্লাহ একটা আরেকটা ডাইরেক্ট সম্পর্ক আর আল্লাহর যাতে জানাইছেন ফেরেশতা হল জানো পৃথিবীর বুকে মধ্যম স্থলে যে মসজিদ আমি আল্লাহর যাতে তোমাদের জন্য বানাইলাম তোমাদের দিয়া বানাইলাম যে মসজিদুল হারাম
পৃথিবীর জমিনে আরো মসজিদ হল বনব সারা মসজিদ হলর কিবলা সারা মসজিদ হলর সারার সম্পর্ক থাকবো মসজিদ হারামর লাগিয়া এর লাগে আমরা কিবলা কাবা নেন কাবা সেই কাবা ঘরের খাদিম ছিলাম আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বহুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুত্তালিবে খেদমত করছেন যার কারণে আরব দেশের মধ্যে সুপরিচিত আসলা আব্দুল মুত্তালিবের এত বেশি প্রশংসা আসলো আল্লাহর ঘরের খুব বেশি কি করতা বলে খেদমত করতা এর লাগে মসজিদের খাদিমি করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন একজন ইমাম সাহেব মসজিদে যেন ইমামতি করেন এটা খারাপ নাই বাবা ইসলামের বহু বড় একটা খেদমত মসজিদে নামাজ নিজে পড়াইলাম নিজেও নামাজ আদায় করলাম বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দিলা কোরআন শিক্ষা দিয়া গেলা মানুষদের নামাজের জন্য আহ্বান করলা মানুষদের ভালো রাস্তা দেখাইয়া দিলা ইসলামের মধ্যে বহু ভালো একটা খেদমত মসজিদে ইমামতি করা বহু ভালো একটা খেদমত মসজিদের মধ্যে আমরার দেশে ইমাম সাহেব আর সব কিছু চালাইলান এটা রেওয়াজ হয়ে গেছে গতিকে খাদিম আর রাখেন না কিন্তু মসজিদের নিয়ম হইল আলাদা একজন খাদিম থাকতা আর মসজিদের মধ্যে আজানোর জন্য একজন মুয়াজ্জিন রাখা হইতো মুয়াজ্জিন আসেননি আমরা এলাকাত জি দা সারা উত্তর একলগে মেসাবে চালাইয়া নিত্রা নানি সব ডিউটি মেসাবে নিত্রা বড় বড় মহল্লাত খাদিম আসন মুয়াজ্জিন আসন কিন্তু আমরা ছোট মহল্লা সব ইমাম সাহেব চালাইয়া নিত্রা যার জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমতগারগুলোর সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন বাবা আল্লাহকে ওয়াস্তে মসজিদের খেদমত জীবনে করার চেষ্টা করক জীবনে কোনোদিন মসজিদের ক্ষতি করার যাইবা না মসজিদের ক্ষতি করলে আপনার জীবনের ক্ষতি হইব বরবাদ হইবা ধ্বংসর পথে যাইবা মসজিদ আল্লাহর খাস একটা ঘর এই ঘরের যদি কেউ কোনো জিনিস খাইয়া থাকে তাহলে জীবনে ধ্বংস হইবা ই ঘরের যদি সম্পদ খায় উন্নত হইতা না অবনতি ছাড়া উন্নত হইতো না মাওলানা মুহাম্মদ এর লাগি ওলি হলর মাজারও যাইতাম আমরা যাই না নিমাজ্জা যাই জানি কোনো বাধা নাই আর 3 নম্বর হইল ঈদগাহ যেখান ইনো আমরা নমাজ পড়ি ঈদগাহর হেফাজত করতাম ঈদগাহর কিতা করতাম ঈদগাহর খাস কাম কিলা হইতো কিলা না ঈদগাহর মধ্যে আমরা বৎসর 2 দিন আমরা নমাজ পড়ি আল্লাহর রসুলে পড়াইছেন ঈদগাহর ময়দানও নমাজ ই নমাজ যেন আমরা পড়ি 6 তাকবীর দেওয়া হইলে ওয়াজিব নমাজ আমরা পড়ি না এই নমাজটা আমরা পড়ি এই জায়গাটাও কিন্তু সম্মানী যদিও বৎসরে 2 দিন নমাজ পড়া হয় কিন্তু এখানে সাধারণ আইস আপনার গামারি এলাকাত এক মানুষ মারা গেছেন হঠাৎ ফেক ফ্লাড জানাজার জায়গা নাই জানাজা করার একটা সুবর্ণ সুযোগ আছে কি না আছে এর লাগে ইনো জানাজাও করতে পারবা অন্যান্য অক্তর নমাজও কোনো সময় ব্যতিক্রম পড়িতে পারবা আজকে কত সুবর্ণ সুযোগ মিলছে মসজিদের ওয়াজ অনকরা না আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা কাজ করিয়া আমি আপনার খেদমত আরজ রাখি আর মাশাআল্লাহ যদি খেয়ত দিয়া শরীক বা মসজিদের সাহেব যাতে আল্লাহ তোরা সৎকার লইমো দোয়া করমো ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন লম্বা আলোচনা করবো আজকে আমি রুটিনও বেড়া গাই দিছি বুঝাইছেন ওয়াজর এক ব্যতিক্রমের রুটিনও বেড়া গাই দিছো তাহলে অনবরত ফোন আর আরেক মহফিল আটকি গেছি সান খানি খালি ফোন করদাও লাস্টে রিসিভ করলাম দেখলাম কয়েকবার ফোন করিয়া আসছো এর কারণে হেওখানো কুলাইতো আপনার এলাকাত আর আমিও আইসি ইনশাল্লাহ সমক বেশর ঘন্টা প্রায় আলোচনা করছি ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতা সেও যদি দিয়া শরিক হইবার খেয়াল থাকে শরিক হয়ে যাব ও আরেকজনে দিছেন 100 টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আলতা বৈশান বাবা জানোর রুয়ার উপরে চাইছেন দোয়া চাইছেন 500 টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও 50 টাকা দিছে ও হরু থেকে দিছে 50 টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও জি ও এক মুরব্বী সাহেব দিছেন 200 টাকা আর একজন 100 টাকা আল্লাহ তাআলার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও সদকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও 100 টাকা দিছেন একজনে ও নাম কি তা মতসিন আলী ভাই দিছেন 200 টাকা আল্লাহ খাস করে তান বাবার লাগি দোয়া চাইছেন 100 টাকা শামসুল হকনান ও এক ছাত্র ছোট বাচ্চা দিছে ও এক মাদ্রাসা ছাত্র দিছেন 20 টাকা আল্লাহ বাচ্চা করে হায়াত দারাত ফরমা সরল শক্তি বাড়ায় দাও আমরা সানমারির একজনে দিছেন আল্লাহ 100 টাকা আল্লাহ খাস করে তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও হে
ও এক আব্দুল মুকিস সাহেব দিছেন 200 টাকা 20 টাকা দিছি ও আরেক মনায় দিছে 20 টাকা মাদ্রাসার ওপরে ড্রাইভার 50 টাকা জানতাম ড্রাইভার সাহেব দিছেন 50 টাকা আল্লাহ তান্তানা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুরব্বি সাহেব দিছেন 20 টাকা তান্তানা সৎকারে কবুল ফরমাও মাশাআল্লাহ ও একদিনও দিছেন 50 টাকা আল্লাহ তান্তানার সৎকারে কবুল ফরমাও আল্লাহ যে যে মকসুদে দিতরা নেক মকসুদ খানাইন তার আপনি পুরা করি দেও আমিন মাশাআল্লাহ দেখবা ও এক মুরব্বি সাহেব দিছেন আল্লাহ 60 সবার নাম লইতাম পারেন না সময় কম ও আরো কিছু দিছেন কইরা ও আরো কয়েকজনে দিছেন আল্লাহ আল্লাহ আপনার বান্দা গুলো সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও মাস্টার আনসার আলী তাই 1000 টাকা দিবা তাই এক ছেলে পরীক্ষা দিতে দোয়া করব আগে আর 15 মাস্টার আনসার আলী সাহেব আমি খাম নাই আপনার বেশি আখান আচ্ছা তাই আগে 1500 টাকা ছিল এখন আর 1000 দিবা তাই ছেলে লগে দোয়া করতে পারি খেয়ে দিছেন মাস্টার সাহেব মাস্টার আনসার আলী সাহেব আগে দিছেন 1500 টাকা না নি এখন কত দিবা 1000 টাকা দিবা আল্লাহ মাস্টার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তার বাচ্চা করে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাও ইয়া আল্লাহ আচ্ছা নাম কিটা নাজিরা বেগমর লাগি দোয়া চাইছেন আল্লাহ রুবেল আহমদে 1000 টাকা দিবা ও একজনে দিছেন নানা নানির জন্য দোয়া চাইছেন আল্লাহ তামামর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার নাম সালামউদ্দিন সাহেব দিছেন 1000 টাকা আল্লাহ সালামউদ্দিন সাহেবের বাচ্চান গুণ তার স্মরণ শক্তি বাড়াইয়া দেন একটা চাবি হওয়া গেছে গাড়ির একটা গাড়ি চাবি হওয়া গেছে আপনারা চাবিটা প্রমাণপত্র দিয়া নিবা চাবি এমনি খুঁজাইবা অবশ্যই কারণ গাড়ি তো স্টার্ট হইতো না বলা না চাবিটা পড়ে গেছে গিয়া বেতালে পকেটে হাত ঢুকাইছেন হয়তো পড়ে গেছে গিয়া যার কারণে বিশেষ করে আপনারা চাবিটা নিবা আর খাস করে আপনারা আমার লাগে দোয়া করবা আমি ইনশাল্লাহ আপনারা লাগে আওয়া আছে বাইরে রে লম্বা আলোচনা কর্ম 2 তারিখও অনেক জায়গাত আছে সিনানাল হয় লম্বা ওয়াজ কর্ম সিনানাল আপনারা যাইবা ইনশাল্লাহ আর খোলাগ্রামও আইমো মনে 22 তারিখ যদি ফারওয়ান সময় পাই ইনশাল্লাহ যাইবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ এক বেটি মানুষে খাবে দেখছন তানে গো বাচ্চা বেমার অপারেশন করাইতে আল্লাহ আমার বুঝিন দেখছন তান খাবে আল্লাহ 50 টাকা দিতে আপনার বান্দির পক্ষ থেকে সদকা গুলার কবুল ফরমাও আর কয়েকজনে সদকা দিয়া দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের সদকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ আমদারে মাফ করি দেও আমদার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ কত মানুষরে আমি কইতে পকেট থাকি বার করি আল্লাহ মসজিদের ঘর সাহায্য করি লাইছন আল্লাহ ইতা মানুষরে কোনোদিন গরিব বানাইও না অভাবী বানাইয়া উপবাস রাখিও না জমিনও খান্দাইও না ইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষরে আপনি রুজি রোজগার বাড়াইয়া দাও শান্তিরময় জিন্দেগি দান ফরমাও আল্লাহ ইতা মানুষের গরিবী হালতরে দূর ফরমাও আমি এক নালায়কে বিকমাঙ্গের জেলা মসজিদের গড্ডে বড় মায়া খড্ডা সাহায্য খড্ডা সারারে দাওয়াত করি আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ আল্লাহ আসরি এলাকার तमाम নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দাও লক্কানো বর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করি দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার যুবক ভাইয়ান গুনতারে সমুজ দান ফরমাও ইতার জিন্দেগিরে উজালা ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও যারা বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে ইতারে আপনি ইবাদত ফরমাও আল্লাহ মাওলানা আমিরউদ্দিন সাবর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও ইয়া আল্লাহ وصلى الله على النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين لا إله إلا الله السلام عليكم